পাউরুটি দিয়ে দারুণ একটা ব্রেকফাস্ট বলুন বা টিফিন, এমনকি হালকা লাঞ্চেও খাওয়া যেতে পারে, এরকমই একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি। সো ওয়েলকাম ব্যাক টু কুক উইথ বং, আর আমি সৌরভ। সাউথ ইন্ডিয়ান স্টাইল রেসিপি এটা, সুতরাং যারা সাউথ ইন্ডিয়ান খানা পছন্দ করেন তাদের কথা তো বাদই দিচ্ছি, যারা সেরকমও ভক্ত নন তাদেরও ভালো লাগবে আজকের এই রেসিপিটা। চলুন দেরি না করে তাহলে দেখে নিন আজকের রেসিপি, ব্রেড উপমা। প্রথমেই দেখে নেওয়া যাক সবজির মধ্যে কি কি লাগছে। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের আলু, খান তিনেক টমেটো আর কাঁচা লঙ্কা। আলুটা একদম ছোট ছোট ডাইস করে আমি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ছোট করছি। পিসগুলো কিন্তু একটু ছোটই করতে হবে, বড় একদম রাখবেন না। পেঁয়াজ দুটোও দেখুন আমি ঠিক যেমন ভাবে কাটছি এইভাবে আপনাদেরও কেটে নিতে হবে। এই রেসিপিটার ক্ষেত্রে সবজিগুলো কিরকম শেপ আর কিরকম সাইজে কাটা হচ্ছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা অবশ্যই একটু খেয়াল রাখবেন। দুটো থেকে তিনটে কাঁচা লঙ্কাও কুচিয়ে নিচ্ছি, আর টমেটোগুলো ছোট ছোট টুকরোয় কেটে নিচ্ছি। এই সবজিগুলো সব কেটে আগে রেডি করে নেবেন। এবার 6 পিস ব্রেড স্লাইস আমি নিয়ে নিয়েছি, যেগুলোর দুটো পিঠই সুন্দর করে আমাদের টোস্ট করে নিতে হবে। একটু ধিমে আছে সময় ধরে টোস্টটা করবেন, যাতে দুটো পিঠই একটু হালকা করকরে মতো হয়ে যায়। নরম যাতে না থাকে স্লাইসগুলো একটু খেয়াল রাখবেন। এবার দেখুন আমি স্লাইসগুলো কেমন ভাবে কেটে নিচ্ছি, ছোট ছোট টুকরোয়। আপনাদেরও কিন্তু একইভাবে কেটে নিতে হবে। সাইজটা মোটামুটি বুঝতে পারছেন। সবকটা স্লাইস একইভাবে কেটে সরিয়ে রাখছি। এবার একটা কড়াইতে 1 থেকে 1.5 টেবিল স্পুন মতো সাদা তেল আর কিছুটা মাখন, এই মোটামুটি 1 টেবিল স্পুন মতো হালকা গরম করে নিচ্ছি। আর 1/4 কাপ মতো বাদাম আর এই গোটা 12টা মতো কাজু আমাদের হালকা ভেজে নিতে হবে। প্রথমেই কাজুগুলো আমি স্প্লিট করে নিয়েছি, দেখতেই পেলেন। লো ফ্লেমে ভাজছি, সামান্য 1 পিঞ্চ মতো নুন দিয়ে। রংটা হালকা একটু ডার্ক হবে, এই পর্যায়ে অবধি ভেজে তুলে নিতে হবে। দেখুন এই অবস্থায় আমি তুলে সরিয়ে রাখছি। আরো অল্প কিছুটা মাখন দিয়ে দিচ্ছি, আর ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো সর্ষে, 1/4 টিস্পুন মতো সাদা জিরে আর বেশ কিছুটা কারি পাতা। সামান্য নেড়ে নিয়ে আলুটা দিয়ে দিতে হবে। এবার আলুটা লো টু মিডিয়াম ফ্লেমে 90% সেদ্ধ হওয়া অবধি আমাদের ভেজে নিতে হবে। কাঁচা লঙ্কা কুচিটাও এই সময় দিয়ে দিচ্ছি। সামান্য নেড়ে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিতে হবে। মাথায় রাখবেন এই সময় কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে, না হলে আলুগুলো কাঁচা থেকে যাবে। পেঁয়াজটাও কিন্তু জাস্ট ট্রান্সলুসেন্ট হওয়া অবধি ভাজতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দেখুন এই রকম অবস্থায় যখন আলুগুলোর সারফেস একটু ভাজা ভাজা মতো হয়ে এসছে,
আর পেঁয়াজটাও নরম মতো হয়ে গেছে, তখনই আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা। সামান্য কষিয়ে নিচ্ছি আদাটা দিয়ে, আর তারপর দিয়ে দিচ্ছি টমেটোটা। সামান্য চিনি দিয়ে দিলাম এই সময়। সামান্য নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আমাদের ততক্ষণ কষানো যতক্ষণ না টমেটোটা গলে মতো যাচ্ছে। নরম হলেই একটু ম্যাশ করে দেবেন টমেটোগুলো। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। 1 থেকে 2 মিনিট মতো আবার লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি। আর তারপর দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল স্পুন মতো জল। আর জলটা দিয়েই এবার পাউরুটির টুকরোগুলো আমাদের দিয়ে দিতে হবে। এবার লো ফ্লেমে আমাদের পুরোটা ভালো করে মিশিয়ে নেওয়া। পাউরুটিগুলো দেখবেন একদম ময়েস্ট মতো হয়ে আসবে। ভালো করে মেশানো হয়ে গেলে লোয়েস্ট পসিবল ফ্লেমে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য চাপা দিয়ে দিতে হবে। এরপর চাপাটা তুলে ভালো করে আরেকবার মিশিয়ে নিয়ে ছড়িয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা 1/2 পাতিলেবুর রস। আর বেশ কিছুটা ধনেপাতা কুচোনো। এরপর ফ্লেমটা অফ করে ভাজা বাদাম আর কাজুটা দিয়ে মিশিয়ে নিলেই আমাদের সাউথ ইন্ডিয়ান স্টাইল ব্রেড উপমা একদম রেডি। অসাধারণ টেস্টি একটা রেসিপি, যতক্ষণ না করে খাচ্ছেন বুঝতে পারবেন না। রিকোয়েস্ট করব অবশ্যই একবার ট্রাই করুন বাড়িতে, স্টেপসগুলো ঠিকঠাকভাবে ফলো করে। কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। আর আপনারই প্রিয় অন্তত একজনের সাথে রেসিপিটা শেয়ার করার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই। নেক্সট আবার আসছি নতুন আর একটা দারুণ কোনো রেসিপি নিয়ে।